হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন দিনের শুরু হয়ে গেল। আর নতুন দিনের শুরু মানে সুমনদা হাজির দারুণ দারুণ গুরুত্বপূর্ণ টেক নিউজের আপডেট নিয়ে। ব্যাস সরাসরি চলুন ঝাঁপিয়ে পড়ি। কিন্তু ঝাঁপিয়ে পড়ার আগে একটা ছোট্ট অনুরোধ সুমনদার ছোট্ট মন থেকে, হয়ে যা একটা লাইক। চলুন শুরু করা যায়। প্রথম আপডেট আমরা গুগলকে দিয়ে দেব। গুগল তাদের পিক্সেলের একটি স্মার্টফোন আনছে, পিক্সেল 7a, এবং এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি। এবং এই স্মার্টফোনটার বেশ কিছু লিক্স এসছে আর কি। যেমন এতে 6.1 ইঞ্চেসের একটি 90 হার্টসের ওএলইডি ডিসপ্লে পাওয়া যাবে, টেন্সারের G2 এই চিপসেটটি পাওয়া যাবে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, তবে এবার গুগল ইউজ করবে সনি IMX787, সঙ্গে থাকবে একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সার, 5 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, আর অ্যান্ড্রয়েড 13 এর সঙ্গে আসছে। তো গুগলের এই স্মার্টফোনটা আই হোপ খুব ভালো লাগবে। তবে এবার আরও ভালো লাগবে, পোকোর একটা দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ হচ্ছে এবং এই স্মার্টফোনটার লঞ্চ ডেটও চলে এসছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই রেডমি নোট 12-এর রিব্র্যান্ডেড ভার্সন আর কি। তো পোকো X5 এটা 14ই মার্চ লঞ্চ হচ্ছে এবং এই স্মার্টফোনটির দাম 17 থেকে 18 বা অফারে আমরা 15 থেকে 16-র মধ্যে পেয়ে যাব। এবং পোকো X4 প্রোতে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো, আমরা অলওয়েজ অন ডিসপ্লে পাবো, 5000 mAh ব্যাটারি পাবো, 33 ওয়াটের ফাস্ট চার্জিং পাবো এবং স্ন্যাপড্রাগনের 695 এই চিপসেটটিও পাবো। এটা একটি 5G স্মার্টফোন, বাট এতে কনস রয়েছে, ডুয়াল স্পিকার এতে আমরা পাবো না, তবে 3.5mm জ্যাক আমরা এতেও পাবো। তো 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দিয়ে পোকো X5 লঞ্চ হচ্ছে। আমরা প্রত্যেকে মুখিয়ে আছি তো, কিন্তু পোকো আপডেটে একটু খেয়াল রেখো। আমাদের নেক্সট আপডেট এবার আরেকটি স্মার্টফোনকে দিয়ে, এবং এই স্মার্টফোনটি মোটোরোলার পক্ষ থেকে আসছে। মোটোরোলা তাদের G সিরিজের G73 এই স্মার্টফোনটি আজকে নিয়ে আসছে, ধামাকা। তবে কতটা কি ধামাকা একবার দেখে নিই। যেমন এতে ডায়মেনসিটি 930 থাকবে এবং এর স্কোর মোটামুটি 4 লাখের। আবার 695-এর যদি স্কোর দেখি ওটাও 4 লাখের কাছাকাছি। এবং এই স্মার্টফোনটাতে ক্যামেরা ঠিকঠাকই হবে এবং এইটা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে না। তাহলে কতটা ভালো কতটা খারাপ এটা তো আগামী দিনেই বলবে। আর মোটো আপডেটের ব্যাপারে খুব খাটো, তাই বলবো মোটো একটু ছোট, আপডেটটি একটু ভাবো। তো মোটো G73 এবং এই স্মার্টফোনটির দাম 20,000-এর নিচে অবশ্যই হবে। তো এবার আমাদের নেক্সট আপডেট রিয়েলমিকে দিয়ে। Realme 10 Pro Plus, কই ফোনটা আমার, এই যে Realme 10 Pro Plus। এবং এই স্মার্টফোনটায় বেশ কিছু সমস্যা আছে, এটার একটা ডেডিকেটেড ভিডিও আনছি। তবে এর দাদা ভাই আসছে Realme 11 Pro এবং এই স্মার্টফোনটির মডেল নাম্বার হলো RMX3771 এবং এটি ব্লুটুথ 5.2 এর সঙ্গে আসছে। তবে হ্যাঁ, ডিফারেন্ট কাইন্ড অফ যে ব্লুটুথ SIG সার্টিফিকেশন সাইট সেখানে এটি চলে এসছে। এবং তার মানে রিয়েলমি খুব তাড়াতাড়ি 11 Pro এই সিরিজটাকে লঞ্চ করবে এবং এখানে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবার আবার প্রেজেন্ট করবে, তবে মনে হয় মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসর দিয়ে। ডেফিনেটলি দেখা যাক রিয়েলমি এবার কতটা ভালো কাজ করে। আমরা কথা বলবো এবার রেডমির এমন একটি স্মার্টফোন যেটি K সিরিজ, সেটাও আসছে K60 আলট্রা এবং এর ফিচারগুলো ডিফারেন্ট কাইন্ড অফ সাইটে টিপড হয়ে গেছে। এবং এখানে ডায়মেনসিটি 9200 SoC থাকবে, 100 ওয়াটের ফাস্ট চার্জিং এবং ক্যামেরাও থাকবে দুর্ধর্ষ। এটা একটু বেশি দামের স্মার্টফোন হয়ে গেল। এবার আমরা কথা বলবো রিয়েলমির একটা বাজেট স্মার্টফোন নিয়ে, Realme C55। এবং এই স্মার্টফোনটা কাঁপাবে এরকম স্মার্টফোন বিশেষজ্ঞরা বলছে আর কি। তো এই বিশেষজ্ঞদের মধ্যে আমরা পড়ি না, যাই হোক। তো এই স্মার্টফোনটিতে আমরা মিডিয়াটেক হিলিও G88 পাবো, আপ টু 6GB র্যাম পাবো, 6.7 ইঞ্চেসের ডিসপ্লে, 64:2-এর ক্যামেরা, 8-এর ক্যামেরা আর 5000 mAh পেয়ে যাবো। এবং এই স্মার্টফোনটি কিন্তু আইফোনের ফিচার্স নিয়ে আসছে খুব তাড়াতাড়ি, 15 থেকে 16,000-এর মধ্যে লঞ্চ হবে। তবে লঞ্চ হবে আরও একটি স্মার্টফোন, সেটা রেডমির পক্ষ থেকে। রেডমি নোট 12T এবং রিয়েলমি GT Neo 5 SE দুটোই কমপ্লিট করলো 3টে সার্টিফিকেশন সাইট এবং এগুলি চায়নার। এবং একই সাথে এগুলির যে মডেল নাম্বার এবং যে প্রসেসর সেটাও চলে এসছে, দুটোই স্ন্যাপড্রাগনের 7 Gen 2 দিয়ে আসছে এবং এপ্রিল নাগাদ বলে এই স্মার্টফোনগুলি লঞ্চ হতে চলেছে। তো ভালো হবে স্মার্টফোনগুলি পারফরমেন্স ওয়াইজ এবং দাম
20 থেকে 25,000-এর মধ্যে অবশ্যই আসা উচিত এই প্রসেসর দিয়ে। আমরা নেক্সট কথা বলবো ইনফিনিক্সের সঙ্গে। ইনফিনিক্স এমন একটা জিনিস করলো যা দুর্ধর্ষ। তারা একটি ফাস্ট চার্জিং নিয়ে এলো এবং এই ফাস্ট চার্জিং 260 ওয়াটকে সাপোর্ট করবে এবং 110 ওয়াটের ওয়্যারলেস সাপোর্ট করবে এবং ডিফারেন্ট কাইন্ড অফ স্মার্টফোন এগুলো কাজ করবে এবং তাদের নতুন স্মার্টফোনে এইগুলো তারা ইমপ্লিমেন্ট করবে। ভালো লাগলো ইনফিনিক্সের এই কাজকর্ম দেখে। এবার আমরা কথা বলবো রেডমি নোট 12 4G এই ভ্যারিয়েন্টটাকে নিয়ে। খুব তাড়াতাড়ি আসছে এবং সস্তায় দাদা বস্তা বোঝা অবশ্যই হবে। রেডমি নোট 12 4G এবং এখানে স্ন্যাপড্রাগনের 680 4GB র্যাম ভ্যারিয়েন্ট এবং গিগ বেঞ্চ এটা লিস্ট হয়েছে এবং এটা অ্যাকচুয়ালি একটু কম রেঞ্জে যারা স্মার্টফোন কিনতে চায় তাদের জন্য এই স্মার্টফোনটা আসতে চলেছে। স্ন্যাপড্রাগন তার একটা নতুন প্রসেসর আনতে চলেছে এবং এটি 7 সিরিজের মধ্যেই হবে এবং তারা টিজ ফ্রিজও করছে অ্যাকচুয়ালি এবং 17ই মার্চ তারা লঞ্চ করতে চলেছে তাদের এই নতুন 7 সিরিজের প্রসেসর। আপকামিং স্মার্টফোনগুলোতে আমরা অবশ্যই এই প্রসেসরটাকে চিহ্নিত করতে পারবো। S23 FE স্যামসাংয়ের এবং এই স্মার্টফোনটা 1 মাসের মধ্যে লঞ্চ হতে চলেছে এমনটা ডিফারেন্ট কাইন্ড অফ সাইটস থেকে জানা যাচ্ছে এবং এই স্মার্টফোনটিতে হয়তো এবার স্যামসাং স্ন্যাপড্রাগনের প্রসেসর প্রোভাইড করতে পারে। অ্যাকচুয়ালি এটা A74 আসছে না, এটাই আসবে। ক্যামেরা দুর্ধর্ষ থাকবে, পোর্ট্রেট লেন্স থাকবে ডেডিকেটেড এবং এইটা ভালো লেগেছে। ব্যাটারির ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো। এই স্মার্টফোনটা বোধহয় আগামী মাসে স্যামসাং লঞ্চ করতে পারে। ব্যাস এটুকু ছিল আজকের আপডেট এবং কোটি কোটি টাকার প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছিলাম এই টেক আপডেটে। চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।